এবার দেখাবো ফুটপাত অপারেশন। জলপাইগুড়ি শহরের এই ছবি দেখছেন। জলপাইগুড়ি শহরে বারবার বারণ করা হয়েছিল যে ফুটপাত দখল করা যাবে না। নিরিবিলি শহর জলপাইগুড়ি, সেই শহরে ফুটপাত দখল করে বেশ কয়েকজন ব্যবসায়ী তারা ব্যবসা করছিলেন। প্রশাসন থেকে বারবার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। আজকে মাইকিং করে উচ্ছেদ করা হলো। মাইকিংটা দেখাবো। দখল করে দোকানদারি করা যাবে না, এতে জনসাধারণের অসুবিধা হচ্ছে, রাস্তা শহরের মধ্যে ট্রাফিক জ্যাম হচ্ছে। এইটা স্মুথ চলাচলের জন্য বিশেষ প্রয়োজন, সেজন্য আপনারা ফুটপাতটাকে ক্লিয়ার করুন। আর যে সমস্ত দোকানদার আপনাদের দোকানের মালপত্র ফুটপাতে রেখে বা রাস্তার উপরে রেখে দোকানদারি করছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দোকানদারি করুন, কিন্তু দোকানের মাল দোকানের ভিতরে রেখে দোকানদারি করুন, যাতে লোকে হাঁটতে পারে। দিনবাজারে দোকানগুলো যাতে বাইরে চলে এসছে, সেইগুলোকে যাতে ভেতরে ঢুকে যায়। সচেতনতা বাড়াতে হবে মানুষকে, যাতে রাস্তাটা হাঁটা চলার জন্য, রাস্তাটা ব্যবসা করার জন্য নয়। এখানে এটা বুঝতে হবে সবাইকে। এটা পুলিশের অবশ্যই কাজ, রাস্তাটাকে যাতে দখলমুক্ত করা যায় এবং যাতে লোকে হাঁটতে পারে। এবার রাজনীতির খবরে যেতে হচ্ছে। বারবার দেখিয়েছি কোচবিহারে নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পরেই পঞ্চায়েতের পর পঞ্চায়েত দখল করছে তৃণমূল। আর আজকে দেখাবো ভেটাগুড়ি। আপনাদের মনে করিয়ে দিই, নিশীথ প্রামাণিকের গড়, নিশীথ প্রামাণিকের বাড়ি, সেই ভেটাগুড়িতেই ফুল বদলের পর রং বদল হয়ে গেল। পঞ্চায়েতের রং হয়ে গেল নীল সাদা। ফুল বদলের পর গেরুয়া রং ছিল, সেই গেরুয়া এই পঞ্চায়েতে নিশীথের গড় ভেটাগুড়িতে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের রং বদল হয়ে গেল। ভোটের পরেই তৃণমূলে যোগ বিজেপির 5 সদস্যের। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, এই যে যাদেরকে নিশীথ প্রামাণিকের দল বিজেপি অভিযোগ ছিল যে জরিমানা করেছিল বা ভাঙচুর করেছিল, তারা এখন কি বলছেন? তাদের কি বক্তব্য? হ্যাঁ অয়নদা, দেখো এই ভেটাগুড়ি 1 গ্রাম পঞ্চায়েত এটি বিজেপির দখলে ছিল। গত পঞ্চায়েত নির্বাচনে 12 আসনের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি 10টি এবং তৃণমূল 2টি আসন পেয়েছিল। এবং আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের আগে এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির দাপটে তৃণমূল কর্মীরা বিরোধী পারত না। তৃণমূলের পোলিং এজেন্ট হওয়ার কারণে বাবলু বর্মন নামে এক তৃণমূল কর্মীকে জরিমানা করা হয়েছিল। যদিও লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর পালাবদল হয় এবং তৃণমূল জয়ী হতেই এই গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল এবং এই গ্রাম পঞ্চায়েত গেরুয়া রং করা ছিল এতদিন। এরপর একদিন সকালে তৃণমূলের যারা পঞ্চায়েত সদস্য এবং নেতৃত্বের উপস্থিতিতে সেই গেরুয়া রং মুছে নীল সাদা রং করা হয়। এবং তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যেহেতু এটি একটি সরকারি অফিস এবং সরকারি অফিসে নীল সাদা রং থাকা দরকার, সেই জন্যই নীল সাদা রং করা হচ্ছে। আসবো শুভঙ্কর, আমরা গতকালই দেখিয়েছিলাম ঢাংডিংগুড়িতে দখল করলো তৃণমূল পঞ্চায়েত, এবং সেই ঢাংডিংগুড়িতে তৃণমূল দখল করলো পঞ্চায়েত আমরা দেখিয়েছিলাম কোচবিহারেরই ঢাংডিংগুড়ি পঞ্চায়েতে। আজকে নিশীথ প্রামাণিক বিজেপি প্রধান মাম্পি সরকারের সঙ্গে দেখা করলেন। নিশীথের বিজেপি প্রধানের পাশে থাকার আশ্বাস নিশীথের। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, এখনো কি বিজেপি মানতে নারাজ যে ঢাংডিংগুড়ি পঞ্চায়েত দখল করেছে তৃণমূল? হ্যাঁ দেখো অয়নদা, গতকাল আমরা দেখেছিলাম ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে গত 2023 সালে বিজেপি 14টি এবং তৃণমূল 9টি আসন পেয়েছিল এবং বিজেপি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল। এরপর গতকাল, যেহেতু লোকসভা নির্বাচনে তৃণমূল জয়ী হয়েছে, গতকাল এই গ্রাম পঞ্চায়েতের 3 সদস্য তৃণমূলে যোগ দেয়। এর ফলে ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত কার্যত তৃণমূলের দখলে যায়। কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সরকার, উনি বিজেপিতেই ছিলেন। এরপর আজ কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যিনি ছিলেন, পরাজিত প্রার্থী নিশীথ প্রামাণিক, তিনি দলের বিধায়কদের নিয়ে সেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যান এবং সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বিজেপির যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি সরকার, তার সঙ্গে দেখা করেন এবং তাকে আশ্বাস দেন যে কোনো রকম অসুবিধা হলে তাকে যেন ফোন করে জানানো হয় এবং বিধায়কের পক্ষ থেকে এবং নিশীথ প্রামাণিকের পক্ষ থেকে তাকে সাহস যোগানো হয় এবং সব ধরনের সহযোগিতা করা হবে বলে নিশীথ প্রামাণিক জানান। অয়নদা, ধন্যবাদ। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে গিয়েছি, বিভিন্ন আমাদের যারা যে সমস্ত অঞ্চলগুলো আমাদের দখলে রয়েছে এবং পাশাপাশি যারা সাধারণ কর্মী, তাদের সঙ্গে আমরা কথা বলছি। একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল, কিন্তু আমাদের কর্মীরা রুখে দাঁড়িয়েছে। যেখানে যেখানে আমাদের কর্মীরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। বিভিন্ন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কোথাও পঞ্চায়েত সদস্যদের দলে ঢোকানো হচ্ছে তৃণমূল। এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা বলেছি আমাদের কর্মীদের আমাদের খবর দিতে।
আমরা নিজেরা সেখানে গিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে সেই তালা খুলে তাদেরকে বসবার ব্যবস্থা করে দেবো। আর বড় রাংরস পঞ্চায়েত, বড় রাংরস পঞ্চায়েতে সেখানেও নিশীথ বিজেপি, নিশীথ সেখানে বিজেপির দখলে বড় রাংরস, সেখানেও গেলেন নিশীথ প্রামাণিক। বড় রাংরসে বিজেপি প্রধানের সঙ্গেও দেখা, কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, আপডেট জানতে চাইবো। হ্যাঁ অরিন্দম, দেখো গতকালই কোচবিহারে ফিরে নিশীথ প্রামাণিক বলেছিলেন যে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বিজেপি নেতাকর্মীদের যে তৃণমূল বিভিন্ন রকম ভাবে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়াবেন, তাদের সঙ্গে গিয়ে দেখা করবেন। এরপর আজকে ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতে যান। এরপরেই কোচবিহার 2 ব্লকের বড় রাংরস গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতটিও বর্তমানে বিজেপির দখলে আছে, সেই বড় রাংরস গ্রাম পঞ্চায়েতে যান। সেখানকার প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি এখানে একটা কর্মী সভাও করেন এবং সেখানে বলেন যে কোনো অসুবিধা নেই, লোকসভা নির্বাচনের ফল খারাপ হলেও সারা বছর বিজেপি নেতৃত্ব বিধায়ক নিশীথ প্রামাণিক কর্মীদের পাশে থাকবেন, এই আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। আর ডুয়ার্সে চিতাবাঘের হামলা বারবার হচ্ছে, এবার খাঁচাবন্দি চিতাবাঘ। ডুয়ার্সে আবার খাঁচাবন্দি করা হলো চিতাবাঘ। এই চিতাবাঘটি বারবার লক্ষ্মীপাড়া চা বাগানে হামলা চালাচ্ছিল এবং সেই লক্ষ্মীপাড়া চা বাগানে কয়েকদিন আগে চিতাবাঘের হামলায় জখম হন চা শ্রমিক। সকালে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। বিন্নাগুড়ি বন দফতরের কর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে। আর বাসন্তীতে লোকালয়ে কুমির, একেবারে বিরাট বড় একটা কুমির দেখা যাচ্ছে। ছবি তুলেছেন গ্রামবাসীরা। লোকালয়ে ঢুকে পড়েছে কুমির, আতঙ্ক ছড়িয়েছে খুব স্বাভাবিকভাবেই। সকালের দিকে গ্রামবাসীরা দেখতে পান বাসন্তীর পুকুর পাড়ে কুমির দেখা যায়। মসজিদবাটি গ্রামে এই ঘটনা। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এখনো পর্যন্ত এর অবস্থান কি? দেখো, ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা এই কুমিরটিকে প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় উদ্ধার করে নিয়ে যায় এবং বন দপ্তরের যে এই এলাকায় এসে বন দপ্তর আধিকারিক তিনি জানিয়েছেন যে এরকম সময় কুমির তারা সেই কারণে হয়তো নদী থেকে কোনোভাবে এই গ্রামে বাসন্তী থানা মসজিদবাটি গ্রামে তার কুমিরটি চলে আসে। এখানে ছড়িয়ে পড়ে, কারণ যেভাবে কুমিরটি এসে এই এলাকার মসজিদবাটি এলাকায় প্রথমে পুকুরের পাড়ে ঘোরাঘুরি করে, এরপরে সেই পুকুরে নেমে পড়ে। এরপর বন দপ্তরের কর্মীদের খবর দিলে তারা এসে জাল দিয়ে পুরো পুকুরটি ঘিরে ফেলে এবং তারপরে প্রায় ঘন্টা 2 পরে কুমিরটি উদ্ধার করে নিয়ে যায়। ধন্যবাদ। ওটা মোট 10 থেকে 12 বছরের বয়স হতে পারে, মোটামুটি 10 ফিটের লেন্থ ছিল। আর ওটা একটা ফিমেল ছিল। ও ডিম দেওয়ার সময় একটু মানে মিষ্টি জলের পুকুর বা মিষ্টি জল একটু খোঁজাখুঁজি করে, তো সেই সময় গ্রামের দিকে আসার চান্স একটু আছে। তো এটাও আমার মনে হচ্ছে ওরকমই কিছু সিচুয়েশন।